তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা চলো আজকে কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। সব তরকারি কাটা হয়নি, আর এত গরমে রাঁধতেও ভালো লাগে না, কাজ করতেও ইচ্ছে করে না। আর বন্ধু কালকে ফোন করেছিল, গুগলি রেখেছে, সেখান থেকে গুগলি নিয়ে এসেছিলাম। গুগলি খাওয়া খুব উপকার চোখের পক্ষে, সেখানে আমি গুগলি নিয়ে এসেছি 200 গ্রামের মতো। ওরাও রাখছে, আমার জন্য রেখেছিল, নিয়ে এলাম। তা চলো গুগলিটা কি করে রান্না করি, আরো কি কি রান্না করছি তোমাদের দেখো। গুগলিটাকে একটু ভাপিয়ে নিলাম উনানে, আর এখানে ভাত হয়ে গেছে, ভাত হয়ে মেয়ের ভাত খাওয়াও হয়ে গেছে। আর গুগলিটা একটু ভাপিয়ে নিতে হয়, নাহলে আষ্টে গন্ধ যায় না। দিয়ে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, আর এরম ভাবে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন আর আদাটা থেতো করে নিয়েছি। আর দেখো এখানে কলমি শাক হবে, পুঁই শাক হবে, কাঁচকলার তরকারি হবে, আর হবে মাছের ঝোল। ঝোলও হতে পারে, মাছের ডিমের ঝোলও হতে পারে, একটা যে কোনো একটা হবে। তা চলো আগে গুগলিটা করে নিই। ছেলের খুব প্রিয় একটা গুগলি, গুগলি হলে সে ভাত খাবে, খায়নি এখনো। তা চলো গুগলিটা ঝাপড় করে ফেলি। এবার কড়াইতে নিয়ে নেবো আমি তেল নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপর গুগলিটা সিদ্ধ চাপিয়েছিলাম। গুগলিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে গুগলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু রসুন বাটা আর আদা বাটা দিয়ে মশলা পাতি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর দেখো গুগলির জলটা ফেলে দেবো। এরকমভাবে করলে কিন্তু গুগলিটা পুরো মাংসের মতো হয়, দারুণ একটা স্মেল এসছে। অনেকটা ভালো করে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু স্বাদটা পাওয়া যাবে। আর গুগলি খাওয়া উপকার, আর খেতেও হেভি টেস্টি লাগে। চলো আর 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু থালা চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। পুরো কুক হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। কড়াইতে মাছ ভেজে চাপিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর ওখানে রসুন আদা বাটাও করে নিয়েছি। আর এখানে পটল আলু আছে, এই দিয়ে ঝোল করবো। আর গুগলি তো হয়েই গেছে, গুগলি পাতে ঝেড়ে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। এখন মাছের ঝোল হবে, তারপরে কলার তরকারি। এখানে কাঁচকলা আলু কেটে নিয়েছি, আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে হবে। আর এখানে দেখো কলমি শাক ভাজা। আর দেখো এই কলাগুলো আর পাকলো না, কবে পাকবে জানি না। ভাজা আমার হয়ে গেছে। আর এখানে আলু পটলও কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে। এবার একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচনোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো। আছে এতটা ছিল, শেষ হয়ে গেছে, এতটাই খেতে ভালো হচ্ছে। আর এখানে দেখো লাল ঝাল করে মাছের ঝোল করেছি পটল দিয়ে আলু দিয়ে। আর এখানে দেখো পাকা আমের চাটনি হচ্ছে, পাকা আমের চাটনিও খেতে খুব সুস্বাদু লাগে। আর এবারে আমি এখানে চাপিয়ে দেবো কলার তরকারি। মানে চাষ ছিল না, সম্পূর্ণ রান্না দেখানো হয়নি। তা কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আমি এখন খেতে বসবো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। তা চলো কি কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদের এক জায়গায় দেখিয়ে দিই। দেখো এখানে আমের চাটনি, এটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এখানে দেখো কাঁচকলার তরকারি আর এইটুকু ঝোলই পড়ে আছে। আর এখানে দেখো গুগলিও দেখো সব শেষ, আর এইটুকুই আছে। আর দেখো মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে, পটল আলু চিহ্ন নেই, আর এইটুকু পড়ে আছে। এখানে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আর শাক ভাজা। এতগুলো পদ কিন্তু করেছি। আর বাসন তোমাদের দেখাই, আজকে আর মাছ দিয়ে ইচ্ছে করছে না। দেখো বাসনের ঢিপি, সব কালকে মাজবো, আর ভালো লাগছে না। তা চলো খাওয়া দাওয়াটা সেরে। এইগুলো বন্ধুরা এতটাই টেস্টি হয়েছে, আর আমার ভাগে এইটুকু জুটেছে। এক হাঁড়ি ভাতও শেষ হয়ে গেছে, আবার নতুন ভাত চাপিয়েছি, তারপর আবার খাওয়া দাওয়া হলো। তা বন্ধুরা খাওয়া সেরে আর আসতে ভালো লাগবে না, মানে ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।